799 টাকায় আনলিমিটেড অক্টোপাস, টুনা, কাঁকড়া আর রূপচাঁদা খেতে আজ চলে গিয়েছিলাম দ্য ক্যাফেরিও এর ধানমন্ডি ব্রাঞ্চে। খাবারের স্বর্গরাজ্যে তো আমরা ঠিকই ঢুকে পড়ব, কিন্তু এর আগে এই বুফের যে সুন্দর নিদর্শন এবং সুন্দর স্থাপত্য শৈলী তা আমাদের একটু উপভোগ করা দরকার। কি খাবার নেওয়া যায় তার জন্য আমি প্রথম গেলাম একটু ঘুরে দেখতে। প্রথমেই সামনে বাঁধলো মাটন পোলাও, তারপরে দেখলাম স্টিম রাইস এবং প্লেন পোলাও। এখানে রয়েছে পাস্তা এবং চিকেনের একটি আইটেম। এখানে আছে বাঙালি খাবার ঘন ডাল এবং খিচুড়ি। এখানে কিছু ভেজিটেবল বেকড এবং কারি দুই উপায়েই পেলাম। এটা হচ্ছে অনেকের প্রিয় হাঁসের মাংস এবং তার পাশেই রয়েছে চিকেন কারি। এই কাঁকড়াগুলো কত রসালো, তাই না? মনে হচ্ছে মুখের মধ্যে পুরে দিলে একদম অন্য জগতে হারিয়ে যাব। চিকেন চিলি অনিয়নকে পাশ কাটাতেই আমার চোখের সামনে পড়লো রূপচাঁদা ফ্রাই। মাটন লিভার আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওদিকের এক পর্ব শেষ করে আসতে আসতে এপাশে আমার চোখে বাঁধলো চাউমিন, চিকেন ফ্রাই, নান, আরো কত কি। ডাল মাখানিটা দেখতে সত্যিই লোভনীয়, না জানি কত মজা হয়। গার্লিক ফিশের এই আইটেমটা থেকে আমি চোখই সরাতে পারছিলাম না কোনোভাবে। একটা ছোট বাচ্চা নিজের কাজ নিজে করে নিচ্ছে, তাই আমিও একটু উৎসুক হয়ে ভিডিওটা করে নিলাম। এবার অন্য পাশে আসতে দেখলাম পাঁপড়, স্প্রিং রোল, অন্থন, আরো কত কি রয়েছে যে এখানে। সালাদ আইটেমগুলোর স্বাদ যেমনই হোক, এদের ডেকোরেশন টপ নচ, মানতেই হবে। ডেজার্ট সেকশনে এসে তো আমার চোখ পুরো চড়ক গাছ। জেলি দিয়ে বানানো কত সুন্দর সুন্দর আইটেম, তারপরে কেকও রয়েছে, ডাবের পুডিং রয়েছে, অনেক কিছুই। আমি তো প্রচুর মিষ্টি পাগল, তাই এগুলো দেখে আমার খাবার আগেই জিভে জল চলে এসছে। আর একটু সামনে আগাতেই দেখলাম এখানে ফুচকা বানানো হচ্ছে এবং তার পাশে রয়েছে বারবিকিউ সেকশন, যেখানে রয়েছে টুনা, অক্টোপাস, চিকেন, এগুলো সহ আরো অনেক কিছু। অনেক চিন্তা ভাবনা করে প্লেট নিয়ে আমি আমার আইটেমসগুলো নিয়ে আসলাম। যদিও খুব বেশি কিছু আনতে পারিনি, কিন্তু যা এনেছি তার মধ্যে রয়েছে কাঁকড়া, রূপচাঁদা ফ্রাই, ভেজিটেবল, গার্লিক চিকেন, ডাল মাখানি, চাউমিন আর মাটন লিভার সহ আরো অনেক কিছু। প্রথম কোর্স শেষ করার পরে আমি বারবিকিউ সেকশনে গেলাম এবং বললাম আমাকে একটু টুনা, অক্টোপাস আর চিকেন বারবিকিউ দিতে। সত্যি কথা বলতে প্রথম আইটেমের থেকে দ্বিতীয় আইটেমগুলো মনে হচ্ছিল আরো বেশি মজা। শুকনা খাবারগুলো খেতে খেতে যখন গলা ভিজানোর কথা মনে পড়লো, তখন আমি স্যুপ সেকশনে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে আসলে কোন স্যুপটা নিব আর খাবো।
অনেক চিন্তা করার পর মনে হলো যে আমার জন্য থাই স্যুপটাই বেটার, তাই আমি এখান থেকে থাই স্যুপ নিলাম এবং কিছু অন্থন নিয়ে আমি চলে গেলাম আমার টেবিলে এবং খাবার পর এই আইটেমগুলো আমার কাছে দারুণ লেগেছে। ডেজার্ট সেকশনে গিয়ে তো পড়লাম মহা সমস্যায়। আসলে আমি তো ডেজার্ট লাভার, কোনটা রেখে যে কোনটা নিই সেটাই বুঝতে পারলাম না। তাই চিন্তা করলাম যে না, আমার সব আইটেম নিতে হবে, সব আইটেম একটা একটা করে নিয়ে গেলাম। এই যে আমার প্লেটার, আমি কিন্তু কোনো আইটেম বাদ দিইনি, সব আইটেম একটু একটু করে নিয়ে আসছি এবং কিছু আইটেম বাদে মোটামুটি সবগুলোই ভালো ছিল। প্রথমবারের মতো ডাবের পুডিং খেলাম এবং ডাবের পুডিংটা সত্যি অসাধারণ ছিল, কিন্তু এই যে জেলির মতো যে জিনিসগুলো এগুলো আমার কাছে তেমন একটি ভালো লাগেনি, কিন্তু এই কেকটি ভালো ছিল। ডেজার্ট আইটেম শেষ হবার মধ্য দিয়ে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভালো, ধন্যবাদ।